মেশিন দিয়ে নাকি হ্যাঁ নিজে কাপড় নিজে বানাবো আর আইলাম কিন্তু আয়া দিয়ে আসলে দোকানটা বন্ধ। এই দোকান দামের মধ্যে প্রায় 3 থেকে 4,000 টাকা ব্যবধান। তো এই দোকানে লাইফে মনে হয় এর মতো বাজি বিরিয়ানি আর কখনো খাই নাই। এখন জোর কটা হইছে ডালায়ের আর একটা হইছে লোয়ার। তো আমরা রেডি করতেছে মেশিন কিনালছে এখন টাকাগুলা দিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, খারাপ না। তো আজকে আমি যেতেছি যে হেলাকে একটা সেলাই মেশিন, কিন্তু সেলাই মেশিন দিয়ে নাকি হ্যাঁ নিজে কাপড় নিজে বানাবো আর পাশাপাশি আঙ্গুর কাপড় বানায় দিব। আমরা যাই মেসে বাইক দিয়া। তো এখানে যে আমার বাইক তো আঙ্গুর লাগে যে মেশিন কিনবা যাওয়ার লাগে এই যে বিলাইটাও রেডি হয়ে গেছে, বিলাইটাও তো আমরা যাই মেসে স্কোয়ার মাস্টার ভাই, এখানে ভালো একটা অথেন্টিক এবং বিশ্বস্ত একটা দোকান আছে। আমি আগে পরে কখনো মেশিন কিনি নাই আর মেশিন সম্পর্কে আমার তেমন একটা ধারণাও নাই। তো আজকে লাইফে প্রথম আর কি একটা সেলাই মেশিন কিনতে মোটামুটি আশা করছি আর বেশিক্ষণ দূরে না। তো যাই গিয়া দেখি কি অবস্থা। মেশিন তো কিনতে আইলাম কিন্তু আয়া দিয়ে আসলে দোকানটা বন্ধ। এই দোকানটা আসলে অনেক বিশ্বস্ত এবং অথেন্টিক এবং জেনুইন মেশিন বিক্রি করে। অন্য দোকানে যাওয়ার সাহস পাইতেছি না। আচ্ছা যাই হোক, ব্যাটারে ফোন দিছি, বলতেছে আইবো, দেখা যাক, একটু অপেক্ষা করি। তো একটা মানুষের তেমন সমস্যা না হইলে কেউ দোকান বন্ধ করে রাখা যায়। এই যে আমরা এখন এই যে আমাদের মেশিনগুলো দেখতেছি বার করে, আসলে মেশিনটা কিরকম, যদিও মেশিন সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, তারপরেও আসলে 1 নাম্বার 2 নাম্বার দুইটা পাশাপাশি রাখা পরে আমি অনেক যাচাই বাছাই করলাম। যাচাই বাছাই করে দেখলাম যে আসলে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, আর দামের মধ্যে প্রায় 3 থেকে 4,000 টাকা ব্যবধান। তো এই দোকানে মেশিন এসে সাধারণত 2 কোম্পানির, একটা হচ্ছে সিঙ্গার আর একটা হচ্ছে বাটারফ্লাই। তো আমি দোকানদারটা কইলাম আসলে দুটার মধ্যে যেটা বেস্ট কোয়ালিটির এবং সবচেয়ে বেশি ভালো হইব ওইটাই দেখাই। পরে দোকানদার আমাদেরকে সাজেস্ট করলো হচ্ছে বাটারফ্লাই। এই মেশিনটা নাকি অনেক ভালো এবং সব দিক দিয়ে বেটার এবং আউটপুটও খুব ভালো দেয়, নষ্ট হয় খুব কম এবং চালানোও খুব ইজি। তো এখন আমরা আসলে মেশিনটা দেখি কি অবস্থা। তো আঙ্গুর যেহেতু মোটামুটি মেশিন কিনা ফাইনাল, তো এখানে দোকানদারটা বলছি যে আমরা মেশিনটা রেডি করেন, আমরা তো খাওয়া দাওয়া করাই। এটা বললে আইসা বললাম যে বিরিয়ানির দোকান একটা বিরিয়ানি খাই, কারণ বিরিয়ানি আমার খুব ফেভারিট খাবার, আমার না মোটামুটি সবারই মনে হয়। তো এই যায় পড়ছে আঙ্গুর বিরিয়ানি, আর এখানে বিরিয়ানি একটা হচ্ছে ফুল 160 টাকা আর হাফ হচ্ছে 90 টাকা। তো বিরিয়ানির কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, দেখতেই ভালো লাগতেছে না, খাইতে যে কিরকম লাগবে এটা আমি বুঝতে পারতেছি এখনই। তো যেটা কইছিলাম সেটাই, একটু মজাও লাগে না আমার লাইফে মনে হয় এর মতো বাজি বিরিয়ানি আর কখনো খাই না। এখন জোর করে খাইতেছি কারণ অনেক খিদা লাগছে। তো এটা হইছে ওই যে সেলাই মেশিনের স্ট্যান্ড আর টেবিল। আসলে টেবিল 2 ধরনের হয়, একটা হইছে ঢালাইয়ের আর একটা হইছে লোয়ার। তো আমরা লোয়ারটাই লইলাম কারণ এটা টেকসই হইব বেশি। এদিকে নুসরাতে যে টাকা রেডি করতেছে মেশিন কিনালছে, এখন টাকাগুলা দিব। তো মেশিন লাগছে 9,000 টাকা, এই জন্য এখানে তার হাতে আর নাকি 1,000 টাকা শত, এখন আমার 1,000 টাকা দেওয়া লাগছে। তো আমরা মেশিনের লগে যে একটা কেঞ্চিও ফ্রি দিছে তারা। তো যাই হোক, এক্সট্রা কিনুন লাগলো না যেহেতু ফ্রি পাইছি। তো এখন আমার আসলে টাকা পয়সা দেওয়া শেষ। এখন এই যে মেমো লেখা চলতেছে, মেমোর ভিতরে তারিখ ডেট মেট যা আছে সবকিছু। আর তারা ওয়ারেন্টি দিয়ে দিয়েছে 5 বছরের ভিতরে যদি কোনো নষ্ট হয় তারা নাকি ফ্রিতে সার্ভিসিং করে দিব মোটামুটি। তো ভালোই, খারাপ না। আগে বাইক নেই, বাইক নিয়ে পরে থেকে কেমন চলে। তো এখন ফাইনালি সবকিছু শেষ করে এই যে মেশিন লয়ে দিতেছি বাড়িতে। ওই যে সামনে রিক্সার মধ্যে মেশিন লয়ে নুসরাতে বয়ে রয়েছি আর আমি পিছনে। তো বাড়ির কাছাকাছি আইসা পড়ছি পরে। তো আইসা পড়ছি আমরা বাড়িতে। এই যে এই রিক্সা দিয়ে মেশিন আইতাছে, আমরা গোটে মেশিনটা দেখাই, স্ট্যান্ড মেশিন সহ এই যে মেশিন। তো আসলে মেশিনের মধ্যে কাগজ টাগজ লাগাইলে এখনো আসলে কাগজ টাগজ খোলা হয়েছে না, বাড়ির মধ্যে নামায় হেরা পরে তা কাগজ টাগজ খোলাম। তো এই যে রুমের ভিতরে মেশিন লয়ে বসে আই না, এই যে আনবক্সিং করতেছি। যদিও এটা একবার আনবক্সিং করা হয়েছে, তারপরও ফার্স্ট টাইম নিজে বাড়ির মধ্যে আইনা আনবক্সিং করার মজা আলাদা। তো মেশিনটা আনবক্সিং করা স্ট্যান্ডের উপরে রেখে রেডি করলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজ হলে ফলো করেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন।